সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে আমাদের কাঙ্ক্ষিত সেই যে সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারটি থেকেই আমরা আমাদের ডিজাইনটি করব, সেটাকে আমরা ডাউনলোড করে নেব। আমরা প্রথমেই দিব pixellab, হ্যাঁ, পিক্সেল ল্যাব। এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নেব। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন। এটাকে আমরা ওপেন করলাম। করার পর এখান থেকে এই বাটনটিকে আমরা আমাদের মতো করে, এই ইন্টারফেসটাকে আমরা আমাদের মতো করে নেব। আমরা প্রথমেই এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দেব। সাদা করার জন্য আমরা প্রথমেই চলে যাব এই অপশনটিতে। আমরা এখানে এসে এই অপশনটিতে এসে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট আছে, কালার আছে, আমরা কালারে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা এটাকে সাদা করে দিব। সাদা করে দিলাম। দেওয়ার পর দেন আমরা চলে যাব 3 ডটে। হ্যাঁ, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে আমরা সাইজটা করে দিব। লগো সাইজ হচ্ছে, লগো ডিজাইন সাইজ হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। হ্যাঁ, 500 বাই 500 পিক্সেল। এটা আমরা করে নিলাম। নেওয়ার পর এখানের মধ্যে কিন্তু আমাদেরকে লগোটা ডিজাইন করতে হবে। তাহলে আমাকে আমার একজন বায়ার উনি বলেছেন যে CLH অর্থাৎ সিটিজি ল্যাপটপ হাউস দিয়ে আমাকে একটা কি করে দেওয়ার জন্য, অর্থাৎ উনি আমাকে বলেছেন CLH দিয়ে আমাকে একটা লগো ডিজাইন করে দেওয়ার জন্য, অর্থাৎ ওইটা হচ্ছে সিটিজি ল্যাপটপ হাউস। তাহলে সিটিজি ল্যাপটপ হাউস এটা CLH যদি আমাকে করতে হয়, তাহলে আমরা খুব সহজে একদম খুব অল্প সময়ে আমরা এই ডিজাইনটা করে দেখাবো। এটার জন্য কিছু কিছু টুলসের প্রয়োজন আছে, এগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্লাস বাটনে। এই বাটনটাতে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে আমাদের কাছে একটা নিউ টেক্সট চলে আসলো। এই টেক্সটটাকে লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই বাটনে চলে আসবো। আমরা এই বাটনটাতে জাস্ট আমরা ক্লিক করব। করার পর এখানে এডিটে ক্লিক করে এখান থেকে আমরা লিখব সি। ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পর আমরা এই সাইজটাকে একটু বড় করে নিই। এখান থেকে বড় করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিব। আমাদের যে কাঙ্ক্ষিত ফন্ট দিয়ে আমরা আমাদের লগোটায় ডিজাইন করব সেটাই আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে ফন্টস অনেকগুলো আছে, এগুলো আমরা ইউজ করব না। আমরা আমাদের মাই ফন্টটা ইউজ করব। মাই ফন্টটা কীভাবে আপনি অ্যাড করবেন, এই ফন্টটা আপনি কীভাবে অ্যাড করবেন এইটার উপর কিন্তু আমি এক্সট্রা একটা ভিডিও দিব। এটার পরের ভিডিওটাই হবে ফন্টটা আমরা কীভাবে অ্যাড করব। তাহলে আমি যেটা দিয়ে ডিজাইন করব সেটা হচ্ছে ব্যাম্বো দিয়ে। ব্যাম্বো ফন্টটা দিয়ে আমরা আমাদের ডিজাইনটা করব। তাহলে এখানে আমরা সিকে পেয়ে গেলাম। সির মতো করে আমরা আরও দুইটা লেখা নিয়ে নেব। একটা হচ্ছে এল ওয়ার্ড নিয়ে নেব, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কি এইচ। তাহলে সির মতো করে যদি আমাকে দুটো ফন্ট যদি নিতে হয় বা দুটো অক্ষর যদি নিতে হয়, তাহলে আমাকে এখান থেকেই দেখেন এই যে কপি বাটনটা আছে, এখানে জাস্ট ক্লিক করব একবার দুবার ক্লিক করলে এখানে দেখেন আমার আরও দুইটা লেখা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে আমরা এই দুটাকেও এডিট করে নিই। একটাকে এল দিব, একটাকে এইচ দিব। তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে একটাকে এল করে দিলাম বড় হাতের, আরেকটাকে আমরা এইচ করে দিব। এখানে এডিট বাটনে ক্লিক করে এইচ করে দিলাম। হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। CLH কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফন্টটা দরকার বা যে ফরম্যাটটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এটাকে আমরা কালারিং করব, একটু ডিজাইন করব। আসলে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইন এমন একটা বিষয় বা ডিজাইনিং এমন একটা বিষয় যেটা আপনাকে ক্রিয়েটিভিটি একটা এখানে খাটাতে হবে। ক্রিয়েটিভিটি যদি আপনার না থাকে, ভালো না থাকে, তাহলে আপনি কখনো অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়েও আপনি কখনো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন না। আবার আপনি অ্যাডোবি ফটোশপ ছাড়াও আপনি একটা ভালো ডিজাইন করতে পারবেন যদি আপনার কাছে ক্রিয়েটিভিটি পাওয়ারটা থাকে। ঠিক আছে, এটা সবাই করে নেবেন। আসেন আমরা তাহলে সি থেকে আমরা সাইজটা একটু দেখে নিই। টেক্সট সাইজে চলে যাব। এটা 141 করে রেখেছি, আমরা 140-এ করে দিলাম সি। এরপর হচ্ছে এলটাকেও আমরা সাইজটা করে দেব 140। হ্যাঁ, 140 করে দিলাম। এসটাকেও আমরা সাইজ করে দিব 140। ওকে, চলেন আমরা এটাকে সাজানো শুরু করি। CLH। ওকে, তাহলে CLH এটাকে আমরা
একটু সুন্দর করে সাজাতে পারি, বা আপনি আপনার মনের মতো করে আপনি এটাকে ডিজাইন করে নেবেন। প্রথমে আমরা এটাকে একটা কালার দিয়ে দিই, সেটা হচ্ছে এটাকে আমরা দিলাম এই কালারটা, কম্পিউটার সিটিজি ল্যাপটপ হাউস, এটাকে কালারটা দিলাম। এরপরে এল এর কালারটা আমরা একটু চেঞ্জ করব, সেটা এখানে কালারে আমরা দিয়ে দিলাম, এটাকে এই কালারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইচ এর ক্ষেত্রে আমরা আরেকটা কালার ইউজ করব, সেটা হচ্ছে এইচ এর ক্ষেত্রে আমরা এই কালারটা ইউজ করতে পারি, CLH। এখন CLH এই তিনটা লেখাকে আমাদেরকে একটু ডিজাইন করে নিতে হবে। তাহলে আমাদেরকে ডিজাইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি এরকম শুধুমাত্র ওয়ার্ড দিয়ে যদি আপনারা লগো ক্রিয়েট করতে চান, এক্ষেত্রে আপনারা ক্রোমে ঢুকেই আপনি বিভিন্ন ধরনের লগোকে আপনি ফলো করবেন, ওখান থেকে দেখেই ওদের মতো করে না, আপনি আপনার মতো করে একটা লগো ডিজাইন করে নেবেন। হ্যাঁ, আমি আমার মতো করে একটা লগো ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা লগো ডিজাইন করে নেবেন। চলেন আমি একটু দেখি এখান থেকে। আচ্ছা, আমরা মোটামুটি একটা ডিজাইন আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, যদি ভিডিওটা লেংথ হচ্ছে আপনারা তবু জিনিসগুলো শিখতে পারবেন, জন্য ভিডিওটাকে আমি কোনো শর্টকাট না করে ডাইরেক্ট করছি আর কি। হ্যাঁ, CLH, ওকে, CLH। আমরা এসটাকে একটু ব্যাকে নিয়ে যাব, টু ব্যাক। ওকে, এটাকে আমরা ব্যাকে নিয়ে গেলাম, CLH। ওকে, সিটাকে একটু আমরা ব্যাকে আনবো, এসটাকে একটু নিয়ে আসলাম, সিটাকে আমরা আমাদের মতো করে একটা বসিয়ে দিলাম, CLH। হ্যাঁ, সিটিজি ল্যাপটপ হাউস, CLHটা দিয়ে দিলাম। এরপরও হচ্ছে এখন আমরা এখানে এটাকে মোটামুটি আমরা এখন গুছিয়ে নিতে পারি। এটাকে আমরা একটু লক করে নিই, তিনটাকে আমরা লক করে নিলাম যাতে এটা নাড়াচাড়া না করে। এখানে আমরা আবার নিচে লিখে দিব ট্যাক্স দিয়ে সিটিজি ল্যাপটপ হাউস। হ্যাঁ, সিটিজি দিয়ে দিলাম প্রথমে। এটাকে আমরা একটু কালারটা করে দেব, সি এর কালারটা, সিটিজি। এরপরে হচ্ছে এখান থেকে আমরা আবার লেখাটাকে কপি করে নেব, সিটিজি, কপি করে নিলাম। এটাকে আমরা লিখব এডিট করে ল্যাপটপ, এটাকে আমরা লিখব এডিট করে হাউস। ওকে, হাউস দিয়ে দিলাম। যদিও ভিডিওটা একটু লেন্থ হচ্ছে, তবু আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা তিন কালারই করে দেব আমাদের লগোর সাথে ডিজাইন করে। সিটিজি ল্যাপটপ হাউস, সিটিজিটার কালারটা ঠিক আছে, এটার কালারটা, ল্যাপটপের কালারটা আমরা একটু চেঞ্জ করব। এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে এটার কালারটা হবে এল, আর এটার কালারটা হবে এইচ এর কালার। ওকে, সিটিজি ল্যাপটপ হাউস। এখানে ফন্টগুলোকে আমরা একটু চেঞ্জ করব, তাহলে এবি ফন্টে আমরা মাই ফন্টে চলে যাব, আবার মাই ফন্টে গিয়ে এখানে ওয়ার্ডটা আমরা করে দিব হাউস, এবি ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে ওয়ার্ডটা করে দেবে। এই এই ফন্টগুলো আপনারা কীভাবে ফ্রিতে আপনাদের পিক্সেল ল্যাবে ইউজ করতে পারবেন সেটা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে দেখে দিব আগামী ভিডিওতে যে এগুলো কীভাবে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। মাই ফন্টে আপনি অ্যাড করবেন, পিক্সেল ল্যাবে আপনি অ্যাড করবেন এবং ফ্রিতে ইউজ করবেন, এটা আমরা দেখে দিব।
ওয়ার্ড ওকে। আপনারা যদি একটু ট্রাই করেন, একটু যদি মাথাটাকে খাটিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু খুব ভালো ডিজাইনার হতে পারবেন। কোনো ল্যাপটপ বা ডেস্কটপ বা আপনার ফটোশপের দরকার নেই। আপনি জাস্ট পিক্সেলল্যাব ইউজ করে, মোবাইলটাকে ইউজ করে আপনি চাইলে $10 প্রত্যেকটা আপনার লগো ডিজাইন করে দিয়ে আপনি চাইলে একটা $10 ইনকাম করতে পারেন। হ্যাঁ, এটা কীভাবে করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব, যে এরকম একটা ডিজাইন তৈরি করে আপনি কীভাবে এটা ওকে। এগুলোকে আমরা গ্রুপ করে ফেলবো। এই 3টা লেখাকেই আমরা গ্রুপ করে নিব। হ্যাঁ, 3টা লেখাকে আমরা একটু গ্রুপ করে নিই। গ্রুপ করার জন্য আমাদেরকে প্রথমে এই বাটনটাতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আমরা এই বাটনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এগুলোকে আমরা গ্রুপ করে দেব, লেখাগুলোকে ল্যাপটপ হাউস সিটিজি। হ্যাঁ, গ্রুপ করে দিয়ে আবার এই বাটনটাতে ক্লিক করব। করার পর ওকে দিয়ে দিলাম। তাহলে এগুলো আমাদের গ্রুপ হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের গ্রুপ হয়ে গেল। সিটিজি ল্যাপটপ হাউস একটা গ্রুপ আমাদের হয়ে গেল। সিএলএইচ এই 3টাকে আমরা একটু গ্রুপ করে ফেলবো। তাহলে আবার একই নিয়মে এখান থেকে গিয়ে এই 3টাকে আমরা গ্রুপ করে ফেললাম। করার পর ওকে দিয়ে দিলাম। ওকে ওকে দিয়ে দিলাম। সিএলএসটাকে আমরা এটার জায়গায় বসিয়ে দেবো, সিটিজি ল্যাপটপ হাউস। ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি একটা লগো ডিজাইন করা শেষ। এখানে আপনি আরও কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে এখানে আপনি একটা ল্যাপটপের ছবি দিতে পারেন, বা আপনার যেটা খুশি সেটাই। এটাকে আমরা 3ভাবে আমাদের বায়ারের কাছে আমরা সাবমিট করব। ওই 3ভাবে কীভাবে আপনি লগোটাকে সেভ করবেন, একটা হচ্ছে আমরা পিএনজি ফরম্যাট, যেটাকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে থাকি, সেটাতে। আরেকটা হচ্ছে পিএলপি ফাইল, যেটাতে আমরা ফাইলটা থাকবে কিন্তু এটা ভাগ ভাগ করা থাকবে। সিএলএইচ এগুলো সব ভাগ করা থাকবে। সিটিজি ল্যাপটপ হাউস এটা ভাগ করা থাকবে, এটাকে পিএলপি ফাইল বলে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট জেপিজি ফাইল। আমরা 3টা ফাইলই সেভ করে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফাইলে যেতে হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমরা এটাতে ক্লিক করব, এই আইকনটাতে ক্লিক করলাম, করে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এরপর হচ্ছে আমরা ক্লিক করব এই ব্যাকগ্রাউন্ড এই আইকনটাতে, উপরের সেভ আইকনটাতে, এটাতে আমরা ক্লিক করলাম। করার পর সেভ এজ ইমেজে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা সবসময় আলট্রা অথবা বেরে হাই ব্যবহার করবেন। আমি বেরে হাই ব্যবহার করছি। সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। এখানে একটা অ্যাডভার্টাইজ আসতে পারে, আপনারা এটাকে ইগনোর করবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফাইল আমরা সেভ করলাম। এরপর হচ্ছে আমরা আরেকটা ফাইল সেভ করব, সেটা হচ্ছে পিএলপি ফাইল। পিএলপি ফাইল কীভাবে সেভ করব, আবারও আমরা চলে যাব আমাদের সেভ বাটনে। সেভ বাটনে ক্লিক করে আপনারা সেভ এস প্রজেক্টে ক্লিক করবেন। এখানে লিখে দিবেন সিএলএইচ লগো দিয়ে ওকে দিয়ে দেবেন। তাহলে এই ফাইলটা আপনার কোথায় সেভ হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইলে যখন যাব তখনই কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন আমাকে যদি এটা শেয়ার করতে হয় কীভাবে করব, এখানে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে কি করে দিতে পারবো, শেয়ারটা করে দিতে পারবো। হ্যাঁ, আপনারা যে কোনো জায়গায় শেয়ারটা করে দিতে পারবেন এখান থেকে। এই যে আপনি এখান থেকে করে দিতে পারবেন। এটা আমরা পরবর্তীতে আবার দেখবো আরেকটা ভিডিওতে। এটা অনেক ল্যাংদি হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি। এরপর হচ্ছে আমরা জেপিজি ফাইলটা কীভাবে করবো। জেপিজি ফাইলটা করার জন্য আমাদেরকে এখানে কালার অপশানে গিয়ে আমরা এটাকে এটাকে সাদা করে দিতে পারি। করে দিয়ে এখান থেকে সেভ এজ ইমেজে দিলাম, এখান থেকে বেরে হাইতে দিলাম, সেভ টু গ্যালারি। 3টা ফাইলই কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই 3টা ফাইলই কিন্তু আমরা আমাদের বায়ারদেরকে দিব। আমাদের বায়ারদের চাহিদা থাকে এই 3টা ফাইলের, তাই আমরা এই 3টা ফাইল আমরা আমাদের বায়ারদেরকে দিব। আশা করি শেখাতে পারলাম যে আপনারা কীভাবে খুব অল্প সময়ে একটা লগো ডিজাইন করে আপনি চাইলে $10 আর্নিং করতে পারেন। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, আমরা যে আর্নিং করব, এই আর্নিংটা আমরা কোত্থেকে করবো বা কীভাবে করবো, এই টিপসটা অনেকেই দেয় না, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা ফাইলগুলোকে একটু করে যদি দেখি তাহলে ফটোসে চলে যায় যে আমাদের ফাইলগুলো সেভ হয়েছে, এগুলো একটু আমরা দেখি। আমি গেলাম, হ্যাঁ, এখান থেকে দেখেন আমাদের 3টা ফাইলই, এই একটা ফাইল সিটিজি ল্যাপটপ হাউস, দেখেন এটা কখনো ফাটবে না। হ্যাঁ, এটা আপনি এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। ওকে, এরপর হচ্ছে আপনি
এই ফাইলটা পিএনজি ফাইল, এটাও যে কোনো কাজে ব্যবহার করা যাবে। এটাকে আর একটু ডিজাইন করা যায়, আর একটু কাজ করা যায়, আপনি আপনার মনের মতো করে কাজ করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্যই এটা করেছি। আর পিএলপি ফাইলটা আপনি আপনার একটা ফাইল করা আছে, ওইটা এক্সট্রাক্ট ফাইল করে আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, এটা আমরা দেখাচ্ছি। এবার আসেন আমরা সরাসরি চলে যাই যে আমাদের যে কাঙ্ক্ষিত যেখান থেকে আমরা আর্নিংটা করব। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমেই আমরা যদি একটু দেখি ফাইবারে, আমরা fiverr.com-এ একটা অ্যাকাউন্ট করে নিব। যদি আপনারা চান যে ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটার উপরেও কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখান থেকে আমরা সার্চ দিব fiverr.com, fiverr.com, এখান থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখেন সিম্পলি শুধু মোবাইল দিয়ে লগো ডিজাইন করেও অনেকে আর্নিং করছে। এখান থেকে আপনি চাইলে আর্নিংটা করতে পারবেন। চলেন ফাইন্ড সার্ভিসেস আমরা চলে যাই, এখানে দেখলাম লগো ডিজাইন। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন ভাই এখানে অ্যাকাউন্ট খোলাটা কি অনেক ডিফিকাল্ট? আমি বলবো না ভাই, এটা ইজি একটা বিষয়। আপনারা যদি বলেন এটার উপর আমি ভিডিও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, লগো ডিজাইন দেখেন, এখানে দেখেন উনি বলছেন ডো 5 মডার্ন মিনিমালিস্ট লগো উনি ডিজাইন করে দেবেন $145। আচ্ছা, এরপর হচ্ছে ব্লু বক্স ডিজাইন। আচ্ছা, এরপর হচ্ছে একটু সিম্পল ডিজাইনগুলো দেখি। আচ্ছা দেখেন এই ডিজাইনটা একটু দেখি আমরা। উনি বলছেন এরকম ডিজাইনগুলো উনি তৈরি করে দিবেন। এই ডিজাইনগুলোর জন্য উনি কত ডলার নিচ্ছেন? $25। হ্যাঁ, আপনি চাইলে এভাবে ডিজাইনগুলো করে দিতে পারেন। এরকম ডিজাইনগুলো করাও আপনি পিক্সেল ল্যাব দিয়ে করে দিতে পারবেন, অনেক সহজ। এটাও আপনি করে দিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এখানে উনি $25 ডিমান্ড করছেন, উনি কাজ কয়টা পেয়েছেন সেটা একটু দেখি আমরা। 3337টা কাজ উনি পেয়েছে, 39টা অর্ডার উনির হাতে আছে। তাহলে দেখেন শুধুমাত্র এই সিম্পলি লগো ডিজাইন করে দিয়ে উনি কিন্তু টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছেন এখানে। হ্যাঁ, টপ রেটেড সেলার হিসেবে কাজ করছেন। এভাবে আরও অনেকেই আছে, অনেকে ভালো ভালো ডিজাইন করে দিচ্ছে। দেখেন ওনার ডিজাইনগুলো যদি আমি একটু দেখি, তাহলে দেখেন এখানে সিম্পলি লগো ডিজাইন করে দিয়ে কিন্তু তারা কিন্তু ভালো একটা টাকা আর্নিং করে দিচ্ছে, $150, $200। হ্যাঁ, লগো ডিজাইন নিয়ে যদি আপনারা আরও ডিজাইন চান তাহলে বলতে পারেন, ওরকম ডিজাইনগুলো নিয়ে আমরা আরও ক্লাস ইনশাল্লাহ আগামীতে আনবো আর কি। হ্যাঁ, তো আপনি ফাইবার থেকে কিন্তু অনলি আমি দেখালাম $10 চাইতেও বেশি ইনকাম করতে পারেন। যেহেতু আপনি নতুন, আপনি $10 বাইরে এখানে গিগ করবেন না, তাই $10 দিয়ে কিন্তু আপনি ভালো ভালো কাজ কিন্তু আপনি আপনার বায়ারকে দিয়ে আপনি করে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু আজকের ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, তাই আপনাদেরকে বলবো যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান এবং টিপসগুলো আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আগামীতে আরও ভালো ভালো ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করব এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।